তেল আবিবকে মোক্ষম জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে ৩৪০টি ড্রোন ও মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি। হামলা টার্গেট হয়েছে উত্তর ও মধ্যাঞ্চলীয় ৩ শহর পেতা, তেগভা, নাহারিয়া এবং হাইফা। ক্ষয়ক্ষতির শিকার একাধিক ভবন। রাজধানী তেল আবিবে ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি সামরিক স্থাপনা। হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত ইসরায়েলের ভবনে। বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। রোববার দেশটির উত্তর ও মধ্যাঞ্চলীয় অনেক এলাকায় তৈরি হয় এমন পরিস্থিতি। লেবানন থেকে ছোড়া ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন মোকাবেলায় রাতভর ব্যস্ত ছিল ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। সব অবশ্য ঠেকাতে পারেনি। অনেকগুলোই আঘাত এনেছে উত্তর ও মধ্যাঞ্চলে। উত্তরে নাহারিয়া, মধ্যাঞ্চলে পেতাহ, তিকভা এবং ইসরায়েলের তৃতীয় বৃহত্তম নগরী হাইফা ছিল রোববারের অভিযানের মূল টার্গেট। সতর্কতামূলক সাইরেন শুনে বাংকারে বা নিরাপদে আশ্রয় নিয়েছে বাসিন্দারা। তাই বড় ধরনের প্রাণহানি হয়নি। আহত হয়েছে 11 জন, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন ও গাড়ি। তেল আবিবে ক্ষয়ক্ষতির শিকার 2টি সামরিক স্থাপনা। পেতা তিফকায় রাতে সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণ পরেই প্রকট এক আওয়াজ হয়। দ্রুত ছুটে যায় জরুরি বিভাগের কর্মীরা, উদ্ধার করে আহতদের। লেবাননের দক্ষিণেও জোরালো প্রতিরোধের মুখে নেতানিয়াহুর পদাতিক বাহিনী। তেল আবিব হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় বেড়ে চলা উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহেই লেবানন ও ইসরায়েল সফর করেন মার্কিন প্রতিনিধি আমোস হোচেস্টেইন। আলোচনা করেন দুপক্ষের সাথে, তবে কোনো অগ্রগতির খবর মেলেনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।